ক্ষোভে উত্তাল রাজধানীর বেড়িবাঁধের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস। ২৪-এর গণঅভ্যুত্থানে ৩১ জুলাই নিহত শহীদ সেলিম তালুকদারের প্রতি সম্মান না জানানোয় দুপুরের পর থেকে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হতে থাকে তারা। গত ১৮ জুলাই বাড্ডায় গুলিবিদ্ধ হন সেলিম। টানা ১৫ দিন লড়াইয়ের পর নিভে যায় সেলিমের জীবন প্রদীপ। এক বছরেও সেলিমের শহীদি মর্যাদা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও শহীদ সেলিমের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে নিতে হবে বলেও দাবি করেন তারা। আমাদের শহীদ ভাইরা আছে, আমাদের স্টুডেন্টরা আছে, আমরা একটা রেজিম ১৭ বছর পরে স্বাধীন করছি। সেই জায়গায় এখন এই যে ৪ থেকে ৫ জন যারা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদদের সাথে সরাসরি যুক্ত ছিল, তারা যদি আমাদের ভার্সিটির ট্রাস্টি থাকে, আমরা কিভাবে আমাদের সবকিছু কন্টিনিউ করতে পারি? শহীদ হওয়ার পর প্রায় ৭ থেকে ৮ মাস পর ৬ মাস পর তার পরিবার একজন সদস্য বেড়েছে, তার একজন সন্তান হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়। শিক্ষার্থীদের দাবি অবিলম্বে ক্যাম্পাস লাইব্রেরির নামকরণ শহীদ সেলিমের নামে স্থাপন করতে হবে। স্বৈরাচারের পতনের পরও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সাবেক মেয়র আতিক, টিপু মুন্সি এখনও কিভাবে বহাল আছেন এ বিষয়ে প্রশ্ন রেখে বর্জন করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম। ট্রাস্টি বোর্ডে খুনি আতিক সহ টিপু মুন্সি, তারপর মান্নান কোচি সহ আরও অনেক আওয়ামী ফেসিবাদেরা আছে। আমরা চাচ্ছি না যে আওয়ামী ফেসিবাদ রেখে আমাদের শহীদ সেলিম ভাইকে অথরিটি থেকে কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু দেখ, এটা আমরা আসলে মানতে পারবো না। ভিসি অনেকগুলো টাকা অ্যাজ ওয়েল আওয়ামী লীগের লোকজন যেরকম করছে, আমরা ১৭ বছর যা দেখছি অনেকগুলা প্রায় কত হাজার কোটি টাকা মেরে উনি এখন হচ্ছে জেলে। আজকে যদি আমাদের দাবিগুলো মানা না হয় আমরা অন্বেষণে বসবো। আমরা আমাদের ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। এক পর্যায়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে। জনসংযোগ কর্মকর্তা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। প্রতিষ্ঠানের প্রভিসি ও বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে গড়িমসি করলেও শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে দ্রুতই সব দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। এগুলি উল্লেখ করা হচ্ছে, ওই হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের এটা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়কে টিকা দিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের মায়া আমাদের সকলের থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয় সকলের, এই বিশ্ববিদ্যালয় শুধু বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যানও না, আমারও না, এটা সকলের বিশ্ববিদ্যালয়। আর আস্থা মাঠফেরত করে প্রথমেই আমি কথা বলেছি, জুলাই মাসে যখন সে গুলিতে আহত হয় তারপর থেকে তার চিকিৎসার জন্য কিন্তু এখানে সহযোগিতা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। ৩১ তারিখে যদি কোনো আলাদা করে পোস্ট না দেওয়া হয়ে থাকে তাহলে আমি স্বাভাবিকভাবেই আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি মনে করি যে এটা দেওয়া উচিত ছিল। দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।